সরিষা ইলিশ আমি একটু আলাদাভাবে রান্না করব। এভাবে রান্না করলে একটুও তিতা লাগে না। আরেকটা জিনিস, গত ব্লগে দেখিয়েছিলাম হঠাৎ করে আমার ভ্যাকুয়াম ক্লিনারটা নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে ও একটা অর্ডার করেছে, তো সেটা আজকে এসেছে। ওটার বিশেষ কিছু সুবিধা আছে, সেটাও দেখাবো। এখানে ইনফরমেশন দেওয়া আছে কত অন হচ্ছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালেও ইউকি বাবুর ইউচেন আছে, তাই ওকে রেডি করে ইউচেনে দিয়ে এরপর বাসায় এলাম। আজকে শুক্রবার দিন, ইউকির বাবাও কিছুক্ষণ পরে নামাজ পড়তে যাবে, আর সেখান থেকে সে আর বাসায় ফিরবে না, একবারে অফিসে যাবে। এ কারণে আমি সকাল সকাল রান্না শুরু করেছি। মাত্র 4 পিস ইলিশ কাটা ছিল। অনেকদিন হলো সরিষা ইলিশ খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু সরিষা ইলিশ রান্না করব। মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি কালো সরিষা নিচ্ছি 2 টেবিল চামচের মতো। কেউ চাইলে সাদা সরিষা বা হলুদ সরিষাও নিতে পারে, তবে কালো সরিষার স্বাদটা বেশি ভালো হয়। এরপর আমি এর মধ্যে একটু পানি দিচ্ছি, কারণ সরিষাটা একটু ধুয়ে নিব, এর মধ্যে বালি থাকতে পারে। সরিষাটাকে ব্লেন্ড করার জন্য এখান থেকে হাত দিয়ে উঠিয়ে দিব। যদিও হাত দিয়ে ওঠানো একটু কষ্টকর, কারণ সরিষা তো খুবই ছোট ছোট, একটু সময় লাগছে। তারপরে ধুয়ে নিলাম, মনের সন্দেহটা দূর হলো। এর মধ্যে যদিও কোনো বালি ছিল না। সরিষাটা বাটার সময় এর মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিলে সরিষা কখনো তিতা হয় না। অনেক শব্দ হবে, দরজাটা আটকে দিচ্ছি কারণ ও ওই রুমে অফিস করছে। সরিষাটা ব্লেন্ড করতে দিয়ে এদিকে আমি করলা বের করে নিলাম ফ্রিজ থেকে। করলা ভাজি করব আর সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কুচি দিচ্ছি। কেউ না চাইলে এখানে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারে, অথবা ব্লেন্ড করেও নিতে পারে। আদা বাটা দিচ্ছি সামান্য একটু, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সামান্য একটু, জিরা গুঁড়ো আর দিচ্ছি লবণ। এবার সব কিছু ভালো করে একটু ভেজে নিব। আর দিচ্ছি একটু কালো জিরে, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর এর মধ্যে সরিষা বাটাটা দিচ্ছি, একদম মিহি করে বেটেছি। কেউ চাইলে এই পর্যায়ে এটা সেকেও দিতে পারেন। যেহেতু কালো সরিষা, সেকে দিলে কালো যে খোসাটা দেখা যাচ্ছে সেটা আর দেখা যেত না। এবার মশলার সঙ্গে সরিষা বাটাটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এভাবে সরিষা বাটাটাও একটু ভেজে রান্না করলে সরিষা ইলিশটা খেতে খুবই মজা হয়। কিছুক্ষণ ভাজার পর উপরে এরকম তেল উঠে আসবে আর সরিষাটা এরকম দলা দলা হবে, তখন এর মধ্যে মাছগুলোকে দিচ্ছি। তারপর সরিষার সঙ্গে মাছগুলোকেও একটু ভেজে নিব 2 মিনিটের মতো। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটার সঙ্গে মাছগুলোকে 2 মিনিট ভাজার পর এই অবস্থায় এর মধ্যে পানি দিব। পানি একটু বেশি করে দিয়ে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে জাল করব। ইলিশটা রান্না বসিয়ে দিয়ে এই সময়ের মধ্যে করলাটা কেটে নিচ্ছি, সঙ্গে একটু আলুও কেটে নিলাম। মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি শুকনাও না আবার খুব পাতলা ঝোলও না। আর এই পাশে করলা ভাজিটাকেও বসিয়ে দিয়েছি। রংটা কেমন যেন দেখাচ্ছে, তবে খেতে খুবই মজা হয়েছে। যারা কখনোই এভাবে ভেজে রান্না করেননি তারা এরকম করে রান্না করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে আশা করি। হতে পারে কি, আর তো কিছু অর্ডার করা নয়। কিভাবে টিস্যু মুড়ি মুড়ি করছো কেন? আর বক্স কোথায় যে তুমি পাবা? সব তো চলে আসছে নানি করে। কোনটা অর্ডার করছো লাস্টে? চার্জার ব্যাটারি। কি সুবিধা? এটার সুবিধা হচ্ছে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, ইনক্লুডিং তার ছাড়া ঘরের ভেতরে, বাইরে, সিঁড়ি, গাড়ি, বারান্দা, যে কোনো জায়গায় যেখানে ইলেকট্রিসিটির ঝামেলা নাই সেই জায়গাও করা সম্ভব। ওকে, মমি তো সামনে দাঁড়িয়ে আছে। চলো মমি। বই খুবই পিচ্ছি কালার। মেশিনটা এটা হচ্ছে মেশিন। এটার মধ্যে ব্যাটারি আছে। এখানে ইনফরমেশন দেওয়া আছে কত ওয়াট, 90 ওয়াট।
USB-C দিয়ে চার্জ করা যাবে, সো চার্জার পয়েন্টও দিয়ে দিছে। চল ভিতরে দেখো, ওখানে দেখো, ওখানে দেখো। কিভাবে এখানে কি করছো? কিভাবে ভ্যাকুয়ামটা কিভাবে কাজ করবে? তারপর টেবিলের নিচে এইখানে বেসিক্যালি ময়লা থাকবে এই জায়গাটার ভেতরে, এটা খুলে ফেললে এখান থেকে ময়লা বের করে ফেলে দেওয়া যাবে। ইজি, চাপ দিয়ে ধরে থাকতে হবে। অন হচ্ছে, এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, এটা আনলাম। এবার একটু বাড়ায় দিলাম, টেনে নিয়ে চলে আসছে। এই ভ্যাকুয়াম ক্লিনারটা ও অনেক সুবিধার জন্য কিনেছে, কিন্তু এটা আসলেই সুবিধা হচ্ছে কিনা সেটা আমি পরবর্তী কোনো ব্লগে বলবো। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।